আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ আব্দুল বারী আস-সুবাইতি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে জীবনচক্রের বিভিন্ন ধাপ ও শিক্ষা। আজকের খুতবা থেকে আমরা জানতে পারবো যে আমাদের জীবনে যে বিভিন্ন ধাপ রয়েছে, কখনো শৈশবকাল, কখনো যৌবনকাল, কখনো আবার বার্ধক্য, এই যে সময়গুলো পরিবর্তন, এর মধ্যে কিন্তু আমাদের জীবনের জন্য শিক্ষা রয়েছে। এই শিক্ষাটা নিয়ে তিনি আজকে সুন্দরভাবে কথা বলেছেন। আমরাও অনুবাদ শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন, আমিন আমিন। সম্মানিত খতিব সাহেব কোরআনুল কারীমের সূরাতুর রুমের 54 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। মূলত সেই আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের 3টি ধাপের কথা বলেছেন, আর সেটা নিয়েই সম্মানিত খতিব সাহেব পুরো খুতবাটি পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফা ওয়া শাইবা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো ওই সত্তা যিনি তোমাদেরকে দুর্বল থেকে সৃষ্টি করেছেন, অতঃপর দুর্বলতার পর তোমাদেরকে তিনি শক্তিশালী করেন, অতঃপর আবার ওই শক্তিশালী অবস্থা থেকে তোমাদেরকে তিনি দুর্বল করেন এবং অসাইবা বৃদ্ধ করেন। সুবহানাল্লাহ। এই হলো 3টি ধাপ মানব জীবনের। সম্মানিত খতিব সাহেব বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে এই যে আয়াত, এই আয়াতে কারিমায় মানব জীবনের যে বিভিন্ন ধাপ রয়েছে, অবস্থা রয়েছে, তার চিত্রটি এখানে অঙ্কন করা হয়েছে। এবং একজন মানুষের অবস্থাটা হলো প্রথমে সে দুর্বল, এরপরে সে শক্তিশালী, আবার সে দুর্বল। এগুলোই এখানে চিত্রটি অঙ্কন করা হয়েছে। তো আমরা এটাই দেখতে পাই আমাদের চতুর্পাশে মানুষের এই 3টি অবস্থা, এমনকি আমরা আমাদের নিজেদের জীবনেও সেটা দেখতে পাই। তবে একথা সত্য যে মানব জীবনের ধাপ যাই হোক না কেন, সেটা হতে পারে সে শৈশবকালে আছে, অথবা সে যৌবনকালে আছে, অথবা সে বার্ধক্যে আছে, কিন্তু প্রত্যেক এই কালেই, প্রত্যেক ধাপেই সে কিন্তু দুর্বল। এ কথা হচ্ছে চিরন্তন। কেননা সে আসলে জানে না তার জীবনের সামনে কি হবে। কোনো একটা দিনে, কোনো একটি মুহূর্তে তার জীবনের অবস্থা কিন্তু স্থির থাকে না, এমনকি কি হবে আগামীকালকে সেটা সে জানে না। এই জন্য মানুষ একটা ভয় এবং আতঙ্কের মধ্যে থাকে, এবং সর্বদাই সে কিন্তু হচ্ছে দুর্বল, কোনো সন্দেহ নেই। এরপর সম্মানিত খতিব সাহেব বললেন যে মানুষের এই ধাপগুলোর মধ্যে যখন মাতৃকোলে থাকে মানুষ নবজাত শিশু হিসাবে, তখন এটা হচ্ছে তার প্রথম ধাপ, প্রথম অবস্থা। আর এই সময় সে তার নিজের কোনো কাজকর্ম নিজে করতে পারে না, সে তার আশেপাশে কাউকে সে চিনে না, বুঝে না। সে তখন শারীরিকভাবে দুর্বল থাকে, শ্রবণ শক্তির দিক থেকে, দৃষ্টিশক্তির দিক থেকে এবং বোধ শক্তির দিক থেকে সে হচ্ছে দুর্বল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শিশুর এই দুর্বল অবস্থা থেকে তাকে ধীরে ধীরে আস্তে আস্তে তাকে শক্তিশালী করেন, তার জীবনের ভিত্তিকে সুদৃঢ় করেন এবং জীবন উপকরণের সব ব্যবস্থাকে আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাশক্তিশালী, তিনি চাইলে পরে ওই শিশুকে শিশুকালের অনন্তকালের জন্য রাখতে পারেন, এই ক্ষমতা তার রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে আস্তে আস্তে বড় করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন এবং আমরা যে ওই সময় কিছুই বুঝি নাই শিশুকালে, এ মর্মে সূরাতুন নাহলের 78 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। সুবহানাল্লাহ। কত চমৎকার কথা যে আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাদের মাতৃগর্ভ থেকে তোমাদেরকে বের করেছেন এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, এরপরে অন্তর শক্তি দিয়েছেন, যাতে করে তোমরা শুকর আদায় করতে পারো। তাহলে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তথা
চক্ষু, কান, অন্তর এগুলো দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে বুঝতে শিখেছি। এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব বললেন যে কোনো ব্যক্তি যদি এই যে শিশুকালের এই যে দুর্বল অবস্থা এই দিকে যদি সে গভীরভাবে তাকায়, তাহলে এই বিষয়টি সে ভালোভাবেই বুঝতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত তাকে রক্ষণাবেক্ষণা করছেন, তাকে সংরক্ষণ করছেন। আল্লাহর অনুগ্রহেই সে জীবনে এভাবে লালিত পালিত হচ্ছে। আল্লাহ তাআলার পূর্ণ হিকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে, অনুগ্রহ রয়েছে, দয়া রয়েছে তার এই জীবনের উপর। সত্যিই তো, কিভাবে আমরা বড় হলাম? আমাদের রবি আমাদের প্রতি ইহসান করে, দয়া করে আমাদেরকে ধীরে ধীরে বড় করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা মূলত সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আমাদের কাছে তার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। হে মানব জাতি, তোমরা তো আল্লাহর কাছে সবাই মুখাপেক্ষী, সবাই তোমরা ফকির, আর আল্লাহ তাআলা তিনি হচ্ছেন গনি, অমুখাপেক্ষী, এবং তিনি হচ্ছেন প্রশংসিত, আলহামদুলিল্লাহ। এখানে তিনি শিশুকালের অবস্থাটি আমাদের সামনে তুলে ধরলেন। এরপর তিনি এবার যৌবনকালের বিষয়ে তিনি কথা বলছেন। তিনি বলছেন যে শক্তির এই যে ক্রমোন্নতির সময় দেখা যায় অনেকেই বা কেউ কেউ তারা এই বাস্তবতাকে ভুলে যায়। সে যে দুর্বল ছিল, সে যে অসহায় ছিল, কিন্তু যখন তার শক্তি বৃদ্ধি পায় তখন এই চিরন্তন সত্যকে, বাস্তবতাকে ভুলে যায়। সে তখন দেখা যায় শক্তির কারণে সে সীমালঙ্ঘন করে, এরপরে সে অহংকার এবং দাম্ভিক হয়ে জীবনযাপন করে শক্তির কারণে, বিশেষ করে যখন তার যৌবনকাল চলে আসে, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষকে যৌবনকাল দিয়ে থাকেন, এই যৌবনকাল হচ্ছে একটি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় তো সে তার জীবনকে উন্নতির দিকে নিয়ে যাবে। জীবনের ভিতর থেকে সে এই যে কর্মহীনতা, অলসতার এটাকে তার কাঁধ থেকে ফেলে দিবে, বরং সে উন্নতির শীর্ষে পৌঁছার জন্য সে প্রাণান্তকর প্রচেষ্টা চালাবে। তার জীবনের ভিত্তিকে সুদৃঢ় করার জন্য, তার জ্ঞানের বিকাশ ঘটানোর জন্য, তার ঈমানকে শক্তিশালী করার জন্য সে ইলমে দ্বীন অর্জন করবে, সে সৎ আমল করবে, সে তার রবের আনুগত্য করবে, গোলামি করবে। সে এমনভাবে জীবনযাপন করবে এই যৌবনকালে যেন তার রব তার প্রতি সন্তুষ্ট থাকেন, সে সমাজের কল্যাণ করবে। এরকম একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। অতএব যৌবনকাল হচ্ছে মানব জীবনের সফলতা অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময়। অতএব এটাকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যৌবনকাল সহ আরও কিছু বিষয়কে মূল্যায়ন করতে বলেছেন, যেমনটি ইমাম নাসাই তার আস-সুনান আল কুবরা গ্রন্থে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টি অবস্থা আসার আগেই তোমরা 5টি অবস্থাকে মূল্যায়ন করো। একটি হচ্ছে যে বার্ধক্য আসার আগেই তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। 2, তোমার জীবনে অসুস্থতা আসার আগেই তুমি সুস্থতাকে মূল্যায়ন করো। 3 হচ্ছে তুমি ব্যস্ত হওয়ার আগেই তোমার অবসর সময়টাকে গুরুত্ব দাও। 4 হচ্ছে যে অভাব অনটন আসার আগেই তোমার এই ধন সম্পত্তিকে তুমি মূল্যায়ন করো। আর 5 নম্বর হচ্ছে তোমার মৃত্যু আসার আগেই এই জীবনকে তুমি মূল্যায়ন করো। তো এই হাদিসের মধ্যে আমরা যে বিষয়টা অধিক গুরুত্ব দিচ্ছি সেটা হলো যে বার্ধক্য আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করতে হবে, কারণ এই যৌবনকালেই হচ্ছে আমার আপনার জীবনের সফলতার মূল পথ। এই যৌবনকালে ব্যর্থ হলে পরে জীবনে আর সফলতা আসবে না। আর যৌবনকালে কিন্তু জ্ঞানার্জন করার একটা বিশেষ সুযোগ রয়েছে। এ মর্মে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু যৌবনকাল সম্পর্কে কিছু কথা বলেছেন। ইমাম সাহেব সেটা উল্লেখ করেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র যৌবনকালেই বান্দাদেরকে জ্ঞান দিয়ে থাকেন, আর ওয়াল খায়রু কুল্লুহু ফিশ শাবাব, যৌবনকালই হচ্ছে যাবতীয় কল্যাণ। সুবহানাল্লাহ। এরপরে কোরআনুল কারীমের ওই যে সূরাতুল আম্বিয়া 60 নম্বর আয়াতে কারিমা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যুবক বয়সে তিনি যে দাওয়াত দিয়েছিলেন
তার কওমকে এবং তিনি যে মূর্তি ভেঙেছিলেন সেই বিষয়টি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তুলে ধরার চেষ্টা করেছেন। এবং তিনি তখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন যে আল্লাহ তাআলা বলেছেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইয়াকুলু লাহু ইব্রাহিম। ইব্রাহিমের কওমের লোকেরা তারা বলেছিল যে আমরা তো শুনেছি, যখন মূর্তি ভেঙেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন তারা বলাবলি করতেছিল যে আমরা শুনেছি যে একজন যুবক সে এই মূর্তিগুলো সম্পর্কে সমালোচনা করতেছিল, তাকে ইব্রাহিম বলা হয়। সুবহানাল্লাহ। তাহলে এখানে ফাতান মানে যৌবন কালে কিন্তু তিনি এটা করেছিলেন। তো এরপর সম্মানিত খতিব সাহেব তিনি যৌবনকাল সম্পর্কে আরও বললেন যে কোনো ব্যক্তি যদি সে তার জীবনের সরল সঠিক পথে অটল থাকে এবং তার যৌবনকালকে সরল সঠিক পথে ব্যয় করে, আল্লাহ তাআলা তাকে ওই ভালো পথেই মৃত্যু দিবেন। সুবহানাল্লাহ। এরপরে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই যুবককে, সে যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে সরল সঠিক পথে ব্যয় করেছে, এই জন্য তাকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা বুখারী এবং মুসলিমে এসেছে যে সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তিনি তার ছায়াতলে আশ্রয় দিবেন, মানে তার আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিবেন, যেদিন আরশে আজিমের ছায়া ব্যতীত তার কোনো ছায়া থাকবে না। আর তার মধ্যে অন্যতম এক ব্যক্তি হচ্ছে শাহাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবনকালটি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে সে কাটিয়েছে, আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে তার জীবনকে যৌবনকালকে ব্যয় করেছে, গঠন করেছে, এই যুবককে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। অতএব যৌবনকালের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তবে এই যে যৌবনকাল, এই যৌবনকাল কিন্তু সবসময় থাকবে না। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন, একজন ব্যক্তি তার যৌবনকালের এই শক্তিতে যতই শক্তিশালী হোক না কেন, এই শক্তি কিন্তু শেষ হয়ে যাবে। অসম্ভব এই শক্তি স্থায়ী থাকা, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এটাই যে তিনি বলেছেন সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফা ওয়া শাইবা, এরপরে আল্লাহ তাআলা এই শক্তিশালী অবস্থা থেকে তিনি অবশ্যই দুর্বল করবেন এবং তিনি শক্তিশালী বৃদ্ধ বয়সে উপনীত করেন, মানুষকে বার্ধক্যে উপনীত করেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে বিধান। কাজেই যৌবনকাল যতই শক্তিশালী হোক, এটা কিন্তু থাকবে না, এটা দুর্বল হবেই হবে, কোনো সন্দেহ নেই। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বার্ধক্যের বিষয়ে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে বার্ধক্য যখন মানুষের জীবনে চলে আসে, এই জীবনে একজন বুড়ো মানুষে কিন্তু বুঝতে পারে জীবনের আসল বাস্তবতাটা কি, একজন মুসলিমের শেষ পরিণতি কি, জীবনের শেষ পরিণতি কি, এটা কিন্তু একজন যিনি বার্ধক্যে উপনীত হন তিনি কিন্তু বুঝতে পারেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মানুষকে দিয়েছেন উপদেশ গ্রহণ করার জন্য একটা বিশেষ সময় দিয়েছেন, যে মানুষের যখন দুর্বলতা চলে আসে অবশ্যই অন্তত সে ওই সময় যেন উপদেশ গ্রহণ করে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 37 নম্বর আয়াতে কারিমে বলেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তিনি তার বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আমি কি তোমাদেরকে একটা দীর্ঘ সময় দেই নাই, দীর্ঘ জীবন দেই নাই, যেই জীবনে যার ইচ্ছা চাইলে পরে সে উপদেশ গ্রহণ করতে পারত। আর ওয়া জাআকুমুন নাযীর, তোমাদের কাছে এসেছিল বার্ধক্য, এই বার্ধক্য তোমাদের কাছে এসেছিল, আর এই বার্ধক্য হচ্ছে উপদেশ গ্রহণ করার বিশেষ সুযোগ। কারণ ওই সময় তো একজন মানুষ সে আল্লাহর দিকে ফিরে যাবে, আনুগত্যের দিকে ফিরে যাবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, এটাই তো আল্লাহ তাআলা চেয়েছিলেন। এখানেও এই বার্ধক্যপূর্ণ জীবনেও কিন্তু আমাদের জীবনে শিক্ষা রয়েছে। আর একজন মানুষ যখন দীর্ঘ সময় পায় তখন কিন্তু ওজর আপত্তি করার সুযোগ আল্লাহর কাছে থাকবে না। এই মর্মে বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে দীর্ঘ জীবন দেন এবং সে 60 বছর বয়সে উপনীত হয়, তখন ওই ব্যক্তির আল্লাহর কাছে ওজর পেশ করার আর কোনো সুযোগ থাকবে না। নাউযুবিল্লাহ। বিষয়টি কিন্তু খুবই মারাত্মক, খুবই কঠিন, কারণ সে তো এরপরে মারা যাচ্ছে বা মারা যাবে, কাজে এই মুহূর্তে সে উপদেশ গ্রহণ করবে। তাই এই বার্ধক্য যাদের এসেছে অবশ্যই তাদেরকে উপদেশ গ্রহণ করতেই হবে, এই বার্ধক্য থেকে শিক্ষা নিতেই হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবার শেষাংশের দিকে এসে তিনি বলছেন যে একজন মানুষ যখন গভীরভাবে তাকাবে জীবনের
এই পরিবর্তনের দিকে, তখন সে অনায়াসে বুঝতে পারবে যে অবশ্যই আল্লাহ তাআলা যে বলেছেন কবরে আবার পুনরায় তাদেরকে জীবিত করা হয়, এরপরে আখিরাত রয়েছে, আখিরাতের যে একটি জীবন রয়েছে, এই সমস্ত জীবনের প্রতি তার কিন্তু বিশ্বাস হবে যে অবশ্যই সে পুনরুত্থিত হবে, এবং সেটাও বুঝতে পারবে যে এই জীবনটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী জীবন, অবশ্যই আল্লাহর সাথে আমাদেরকে সাক্ষাৎ করতে হবে। আর তখন ওই মানুষটি অনন্তকালের সুখ শান্তির যে জায়গা আখিরাত যে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন জীবন, সেটার জন্য মানুষ তখন চেষ্টা করবে, এবং যে জীবনটার শুরু আছে শেষ নেই, যে জীবনে সুখ আছে কখনো দুঃখ আসবে না, ওই অনন্তকালের সুখ অর্জনের জন্য তখন একজন মানুষ চেষ্টা করবে, কথা সত্য। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বলছেন যে এই যে মানব জীবনের যে শক্তিটা, এই যে শক্তিশালী জীবন, বিশেষ করে যৌবনকালে, এই যৌবনকালটা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা, তার চরিত্র দ্বারা যদি কোনো মানুষ চরিত্রবান হয়, যেমন সে যদি সৎপরায়ণ হয়, ন্যায়পরায়ণ হয়, সে যদি ক্রোধকে হজম করতে পারে, নিজের জীবনের সাথে শয়তানের সাথে সে যদি জিহাদ করতে পারে, আল্লাহর দ্বীনের উপর সে যদি অটল থাকতে পারে, ধৈর্য ধারণ করতে পারে আল্লাহর আনুগত্যের উপর, এবং আল্লাহর প্রতি সে যদি সুধারণা রেখে এই যে নবীজির এগুলো আদর্শ, এর উপর যদি সে চলতে পারে, তাহলে ওই শক্তিটা আরও বৃদ্ধি পাবে। কারণ শক্তিশালী মুমিন কিন্তু আল্লাহর কাছে অনেক উত্তম দুর্বল মুমিনের চাইতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন আল কবি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিন আদ-দাঈফ, যে একজন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অধিক প্রিয়, অধিক উত্তম একজন দুর্বল মুমিনের চাইতে। তাহলে শক্তিশালী মুমিনকে, যে নাকি নিজের জীবনের সাথে যুদ্ধ করতে পারে, নিজের শয়তানের সাথে যুদ্ধ করতে পারে, জিহাদ করতে পারে, রাগকে হজম করতে পারে, আল্লাহর আনুগত্যের উপর অটল থাকতে পারে, এই ইমানদার, এই যুবক, এটা হচ্ছে শক্তিশালী মুমিন। ওই দুর্বল মুমিনের চাইতে, দুর্বল মুমিনকে, যে নাকি তার মনটা হচ্ছে তার দুর্বল, সে অন্যায় চরিত্রে, কুচরিত্রের অধিকারী মানুষ, নাউজুবিল্লাহ, সে দেখা যায় অলস প্রকৃতির মানুষ, এবং সে হচ্ছে ভীরু কাপুরুষ, সে কখনো কোনো কাজে শিথিলতা অবলম্বন করে, আবার কখনো কোনো কাজে সে কঠোর হয়ে যায়, যেটা কোনোভাবে কাম্য না, সে হিংসা করে, সে কুধারণা করে, সে মানুষের পিছনে লেগে থাকে, সে মিথ্যা বলে, সে গীবত করে, সে চুগলখড়ি করে, এই সমস্ত নোংরা কাজ যেই মুমিনের ভিতরে আছে, সে কিন্তু একটি দুর্বল মুমিন। এই ব্যক্তি আল্লাহর কাছে কখনো প্রিয় নয়, বরং শক্তিশালী মুমিনই হচ্ছে উত্তম। অতএব এই যে যৌবনকাল এবং শক্তিশালী একটি সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটাকে হেফাজত করতে হবে, আল্লাহর দেওয়া নিয়ামতকে আল্লাহর আনুগত্যের পথে এবং আল্লাহর সন্তুষ্টির পথে ব্যবহার করতে হবে, তাহলে নিয়ামত সুদৃঢ় হবে এবং নিয়ামত অবশিষ্ট থাকবে। এখানেই তিনি প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে 3টি নসিহত করেছেন। তিনি বলেছেন, এই যে শক্তি নামক এই নিয়ামত আরও শক্তিশালী হবে, আরও সুদৃঢ় হবে, অটল এবং স্থায়ী হবে যদি আল্লাহর কাছে বারবার ক্ষমা প্রার্থনা করা হয়, এবং জীবনে ভুল হয়ে গেলে পরে দ্রুত আল্লাহর দিকে যদি তওবা করা হয়, তাহলে এই নিয়ামত অবশিষ্ট থাকবে। যেমনটি হুদ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন যে, হে আমার কওম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, এবং সুম্মা তুবু ইলাইহি, তোমরা আল্লাহর দিকে তওবা করো, ফিরে যাও, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে আকাশ থেকে এরকম মুষলধারে ব্যাপক পরিমাণে বৃষ্টি দান করবেন, ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আর তোমাদের শক্তিকে ক্রমান্বয়ে তিনি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহর শুকর আদায় করলে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে, তওবা করলে আল্লাহ নিয়ামতকে আরও বাড়িয়ে দেবেন, আমাদের শক্তিকে আরও বাড়িয়ে দিবেন। এটা হলো প্রথম নসিহত। দ্বিতীয় নসিহত হচ্ছে যে কোনো মানুষ সে শক্তিশালী হলেই সে যেন এটা মনে না করে, ওই মুসলিম, যে তার চাইতে একজন শক্তিশালী আছেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই আল্লাহই অধিক শক্তিশালী, সে যেন আল্লাহ তাআলাকে ভুলে না যায়, যে মহান আল্লাহ তাকে শক্তিশালী করেছেন। আর 3 নম্বরে তিনি বলতেছেন, কোনো মুমিন যদি বাহ্যিকভাবে সে দুর্বল হয়, কিন্তু সে যদি আল্লাহর প্রতি ভরসা করে, সে যদি সেই মহাপরাক্রমশালী আল্লাহর সঙ্গটাকে সে যদি অনুভব করে, তাহলে সে কখনো দুর্বল নয়, সে শক্তিশালী থাকবে। কথা বলেই তিনি এখানে খুতবাটি শেষ করেছেন, আমরাও শেষ করলাম। আজকে আমরা যে বিষয়টি জানতে পারলাম সেটা হলো যে এই যে আমাদের জীবনের বিভিন্ন ধাপ আছে, এই ধাপ থেকে কিন্তু শিক্ষা নিতে হবে। অতএব শিক্ষা হচ্ছে
যে এই জীবনের উপর আল্লাহর অনুগ্রহ আছে, দয়া আছে। এই জীবন ক্ষণস্থায়ী জীবন, যৌবনকাল এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সময়। এই সময় আল্লাহর আনুগত্য করতে হবে। পরিশেষে এই যৌবনকাল শেষ হয়ে যাবে, বুড়ো বয়সে উপনীত হব, তখনও আল্লাহর পক্ষ থেকে যে বাণী এসেছে সেগুলোকে আঁকড়ে ধরতে হবে। অতএব আসুন আমরা সবাই আল্লাহর এই নিয়ামতকে মূল্যায়ন করি, আল্লাহর আনুগত্যের পথে আমাদের জীবনকে পরিচালিত করি। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।